এক রাজ্যের এক গাছের ডালে বাস করত টোনা আর টুনি। যেমন করে টোনা সবসময় টুনিকে দেখে রাখতো, তেমন করে টুনিও টোনার দেখাশোনা করত। প্রায় সময় যখন টোনাটুনির কোনো খাবার জুটতো না, তখনও তারা হাসি খুশিই থাকতো এই ভেবে যে তারা দুজন একসাথেই আছে। তুমি এতক্ষণে আসলে? কোথায় ছিলে এতক্ষণ? তোমার জন্য একটা খুশির খবর আছে। কি খবর আছে? কি হয়েছে বলো। এই দেখো, আমি দুটো ডিম পেড়েছি। এখন আমি 31 দিন পর্যন্ত এই ডিম দুটোতে পা দিব, আর এরপর আমাদের ফুটফুটে দুটো বাচ্চা হবে। এ তো খুবই খুশির খবর। তাহলে এরপর থেকে খাবার খোঁজার জন্য তোমার যাওয়ার প্রয়োজন নেই। আমি বরং তোমার আর আমার দুজনের জন্য খাবার খুঁজে আনবো। বলো তুমি কি খাবে? আমার খুব ছোলার দানা খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, তুমি এখানেই বসো, আমি তোমার জন্য ছোলার দানা খুঁজে নিয়ে আসছি। টোনা এরপর পুরো রাজ্য উড়ে বেরিয়ে ছোলার দানা খুঁজতে লাগলো, কিন্তু টোনা কোথাও ছোলার দানা খুঁজে পেল না। সারাদিন ঘুরে বেড়ানোর পরেও কোথাও ছোলার দানা খুঁজে পেলাম না। আমি টুনিকে গিয়ে কি জবাব দিব? টোনা এর কথা বলে মন খারাপ করে লেবু গাছের ডালে বসেছিল। আর তখনই আরেক পাখি সে পথ দিয়ে যাচ্ছিল। কি ব্যাপার টোনা, এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কিছু কি হয়েছে? আর বলো না, আমার টুনির ছোলার দানা খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু কোথাও কোনো ছোলার দানা খুঁজে পেলাম না। এতে মন খারাপ করার কি আছে? আমি তোমায় বলে দিচ্ছি কোথায় আছে ছোলার দানা। রাজপ্রাসাদের পেছনে অনেক ছোলা পড়ে আছে, সেখান থেকে নিয়ে আসো। দেখেছো, রাজপ্রাসাদের পিছনেই যাওয়া হয়নি, আমি এখনই যাচ্ছি। টোনা এ কথা বলে রাজপ্রাসাদের পেছনে যায় আর দেখে সেখানে কোনো ছোলার দানা নেই। এ কি, এখানে তো দেখছি কোনো দানাই নেই। দেখি আরো কিছুটা খুঁজে দেখি। টোনা এ কথা বলে আরো কিছুক্ষণ ছোলার দানা খুঁজতে থাকে আর একটা পেয়েও যায়। যাক, একটা ছোলার দানা তো পেয়েছি, এটাই অনেক। এটা টুনির জন্য নিয়ে যাই। টোনা সেই ছোলার দানাটি নিয়ে টুনির কাছে উড়ে উড়ে যায়, কিন্তু হঠাৎ করে সেই দানা একটি বাঁশের ফাঁকে পড়ে যায়। আরে আরে, এই ছোলার দানাটি তো বাসের ভিতর আটকে গেল। কি হবে এখন? আশা করে বসে আছে আমার টুনি। কি বলবো যখন ও আমায় বলবে ছোলা কোথায় শুনি? যাই, আমি বরং কাঠের মিস্ত্রির কাছে গিয়ে তার সাহায্য নেই। মিস্ত্রি ভাই, লাগে আমার দোহাই। কি হয়েছে টোনা, কি বলবি? ছোলার দানা নিয়ে ফিরছিলাম টুনির জন্য, বাঁশের ফাঁকে পড়ে গেল সেটি আমার জন্য। কি নিয়ে ফিরবো বাড়ি? টুনি যে করবে আমার সাথে আরই। তাতে আমার কি? আমার সাথে চলো, মাছ কাটো, ছোলার দানা হবে আমার, টুনি খুশি হবে আমার। তোর ছোলা শোনার জন্য আমি যেতে পারবো না, যা চলে যা এখান থেকে। বেশ, যাবে না তো আমিও গেলাম তোমার নামে রাজার কাছে বিচার দিতে। যা যা, ওর বিচার কেউ শুনবে না। টোনা এরপর উড়ে উড়ে রাজার কাছে যায়। কি হয়েছে টুনা, এখানে কেন এলি তুই? ছোলার দানা নিয়ে ফিরছিলাম টুনির জন্য, বাসের ফাঁকে পড়ে গেল সেটি আমার জন্য। কি নিয়ে ফিরবো বাড়ি? টুনি যে করবে আমার সাথে আরই। মিস্ত্রিকে বললাম আমার সাথে চলো, বাঁশ কাটো, ছোলার দানা হবে আমার, টুনি খুশি হবে আমার। কিন্তু মিস্ত্রি আমার কথা শুনলো না, তাই আপনি মিস্ত্রিকে শাস্তি দিন। আমার কি মাথা খারাপ হয়েছে? এই সামান্য ব্যাপারে আমি মিস্ত্রিকে শাস্তি দিব? যা, দূর হ আমার সামনে থেকে। শুনলে না তো আমার কথা, রানীর কাছে যাবো হতা, নালিশ করবো আপনার, বিচার হবে রাজার। পাগল পাখি, চলে যা এখান থেকে। কি ব্যাপার টোনা, এখানে কেন তুই? ছোলার দানা নিয়ে ফিরছিলাম টুনির জন্য, বাঁশের ফাঁকে পড়ে গেল সেটি আমার জন্য। কি নিয়ে ফিরবো বাড়ি? টুনি যে করবে আমার সাথে আরই। মিস্ত্রিকে শাস্তি দিতে রাজাকে বললাম, তাতে রাজার কত কথা আমি শুনলাম। তাতে আমার কি? এই সামান্য ব্যাপারে আমার বলার কিছুই নেই। শুনেছি ফুলবাগানে আছে বিষাক্ত ব্যাং, সে আপনার শরীরে চিটিয়ে দিবে বিষাক্ত তুতু, গ্যাংর গ্যাং। কেউ আমার কিছুই করতে পারবে না, তুই বরং বিরক্ত না করে দূর হ। টোনা এরপর যায় বিষাক্ত ব্যাঙের কাছে। কি
হয়েছে টোনা? কেন এসেছ? ছোলার দানা নিয়ে ফিরছিলাম টুনির জন্য, বাসের ফাঁকে পড়ে গেল সেটি আমার জন্য। কি নিয়ে ফিরবো বাড়ি? টুনি যে করবে আমার সাথে আড়ি। রানীকে বললাম রাজাকে বোঝাতে, রানী আমার কথা মানলো না কোনো মতে। তুমি যাও রানীর ধারে, সেটাও বিষাক্ত থুতুক তার শরীরে। কাজ নাই তো? তোর এই সামান্য কাজের জন্য আমি রানীর শরীরে বিষাক্ত থুতু দিতে যাব? দূর হ। বেশ, তুমি আমার কথা শুনলে না তো? আমি গেলাম সাপের কাছে, ও তোমার গিলে খাবে। টোনা এ কথা বলে সাপের কাছে উড়ে চলে যায়। টোনাকে দেখেই ঝোপের আড়াল থেকে সাপ বেরিয়ে আসে। কি হয়েছে টোনা? কেন এসেছে আমার কাছে? টোনা সাপকে সবকিছু খুলে বলার পর বলে, আমি চাই তাই, তুমি যাও ব্যাঙের কাছে, ধরো তাকে খপা খপ খপ, আর গিলে খাও গপা গপ গপ। আমার তো খেয়ে দেওয়ার কাজ নেই। আমার সব কাজকর্ম বাদ দিয়ে আমি এখন যাবো সামান্য এক ব্যাংক খেতে। তোর আমার চোখের সামনে থেকে। বেশ, তুমি আমার কথা শুনলে না তো? আমি চললাম বাজ পাখির কাছে, ও তোমাকে গিলে খাবে। তোর যেখানে খুশি তুই সেখানে যা, কেউ আবার কিছুই করতে পারবে না। টোনা এরপর উড়ে বাজ পাখির কাছে আসলো। কি হয়েছে টোনা, আমার কাছে এসেছিস কেন? ছোলার দানা নিয়ে ফিরছিলাম টুনির জন্য, বাসের ফাঁকে পড়ে গেল সেটি আমার জন্য। কি নিয়ে ফিরবো বাড়ি? টুনি যে করবে আমার সাথে আড়ি। মিস্ত্রিকে বললাম আমার সাথে চলো, বাঁশ কাটো, ছোলার দানা হবে আমার, টুনি খুশি হবে আমার। মিস্ত্রি শুনলো না আমার কথা, গেলাম আমি রাজার হেতা। রাজা দিল তাড়িয়ে, রানীও দিল ফিরিয়ে। ব্যাংক করলো তুচ্ছ তাচ্ছিল্য, সাপও দিল না দাম। শেষমেশ আপনার কাছে আসলাম। বেশ, কি করতে হবে আমায় বল, আমার কাছে অনেক বল। সাপকে তুমি খাবে খাবে খাবে, উচিত শিক্ষা হবে এতে তাতে। আমারও খিদে পেয়েছিল, ভালো উপায় বলে দিলি, চল যাই তাহলে। বাজ পাখি এরপর টোনার সাথে সাপের কাছে যায়, আর সাপ বাজ পাখিকে দেখে ভয় পেয়ে বলে, আমি এখনই ব্যাংকে খাওয়ার জন্য যাব, দয়া করে আমাকে খেও না। আমার যে খিদে পেয়েছে, এখন তো তোকে না খেয়ে আমি কোথাও যাব না। আমি তোমাকে বড় মাছ দিচ্ছি, সে মাছ খেয়ে পেট ভরাও, আমাকে খেও না। বেশ, মাছ খাচ্ছি আমি, তুই টোনাকে সাথে নিয়ে ব্যাঙের কাছে যা। সাপ এরপর টোনার সাথে ব্যাঙের কাছে যায়। ব্যাঙ সাপকে দেখে ভয় পেয়ে বলে, আমাকে খেও না, আমি এখনই রানীর কাছে যাব, আর রানীর শরীরে বিষাক্ত থুতু ছিটিয়ে দিব। আমার কিছু করো না। বেশ, তবে এখনই যা। ব্যাঙ এরপর টোনাকে সাথে নিয়ে রানীর কাছে যায়, আর রানী সে বিষাক্ত ব্যাঙকে দেখে ভয় পেয়ে বলে, আমি এখনই যাচ্ছি রাজাকে বোঝাতে, দয়া করে আমার শরীরে বিষাক্ত থুতু ছিটিয়েও না। আপনি এখনই মিস্ত্রিকে ধরার আদেশ দিন, আর ওকে শাস্তি দিন। বেশ রানী, তোমার কথা আমি শুনতে বাধ্য। এরপর রাজার সৈন্যদের সাথে টোনা যায় মিস্ত্রির কাছে। মিস্ত্রি রাজার সৈন্যদের দেখে ভয় পেয়ে বলে, আমি এখনই যাচ্ছি বাস কাটতে, বাস থেকে ছোলার দানা বের করে আমি টোনাকে দেবো। মিস্ত্রি এরপর বাঁশের কাছে যায়, আর বাঁশ থেকে ছোলার দানা বের করে টোনাকে দেয়। টোনা খুশি মনে সেই ছোলার দানাটি নিয়ে টুনির কাছে ফিরে যায়। এসেছো তুমি? বোন, এনেছো ছোলার দানা? এতক্ষণ কেন সময় লাগলো? টুনির প্রশ্নে টোনা সব খুলে বললে টুনি বলল, দেখেছো, এমনি তো আর কবি বলেনি, একবার না পারিলে